ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো আজকেও চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করতেছি আমার ভিডিওটা সবার অনেক ভালো লাগবে। সবাই কেমন আছেন? সবার জন্য রমজান মাসে অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। তো সকাল থেকেই ভাবতেছি আজকে কি রান্না করব, কারণ হচ্ছে মাছ এবং মাংস কোনোটাই খেতে ভালো লাগছে না। তো হঠাৎই হচ্ছে গেটের সামনে ছোট মাছ বিক্রি করতে এসেছে। তো ভাবলাম যে আজকে ছোট মাছ আলু দিয়ে চচ্চড়ি করব। তো ছোট মাছ কিন্তু আমার ছেলে মেয়ে ওরা কিন্তু একদমই পছন্দ করে না। আমি আর আমার শাশুড়িই খাবো। তো অনেক সময় কিন্তু মাছ মাংস খেতে কিন্তু একদমই ভালো লাগে না। আর বিশেষ করে রমজান মাসে সারাদিন রোজায় থাকার পরে খাবারের প্রতি মানে রুচিটা তো একদমই হারায় যাচ্ছে। তো যেই চিন্তা সেই ভাবনা, তো মাছ নিলাম। ছোট মাছ আমি সাধারণত এখন কম রান্না করি, কারণ আমার হাজবেন্ড ছোট মাছ ভীষণ পছন্দ করতো। সে বাসায় থাকাকালীন সে হচ্ছে খুব ছোট মাছটা নিয়ে আসতো। তো হচ্ছে ছোট মাছ আমার মানে পরিষ্কার করতে অনেকটাই হচ্ছে বিরক্ত লাগে। এই কারণে হচ্ছে ছোট মাছটা আমি অনেকটাই কম রান্না করি, আর যেহেতু আমার বাচ্চারা পছন্দ করে না। তো আজকে আমার খেতে মন চাইছে ছোট মাছের চচ্চড়ি। তো ছোট মাছের যেহেতু চচ্চড়ি আমার খেতে মন চাইছে, সেজন্য আজকে হচ্ছে যেহেতু বাসার সামনেই যখন মাছটা আমি পেয়েছি, তো ভাবলাম যে না, আজকে আমি ছোট মাছের চচ্চড়ি করব। তো মাছগুলো খুব সুন্দর করে হচ্ছে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে 2টা আলু দিয়েছি এবং 2টা টমেটো দিয়েছি। আর যেহেতু এখন টমেটোর সিজন, ছোট মাছে টমেটো দিলে তো বেশ ভালো লাগে। তো মাছ, আলু এবং টমেটোগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। তো এখন হচ্ছে একটা প্যানে হচ্ছে আলু এবং পেঁয়াজ দিয়ে লবণ, হলুদ, লাল মরিচের গুঁড়া এবং তেল দিয়ে, পরিমাণ মতো তেল দিয়ে এখন আমি খুব হাত দিয়ে একটু ভালো করে মাখায়ে নিলাম। এবং হাত দিয়ে কিছুক্ষণ খুব সুন্দর করে মাখানোর পরে হচ্ছে মাছ এবং টমেটোগুলো দিয়ে দিলাম। সব উপকরণগুলো দিয়ে হচ্ছে সুন্দর করে মাখানোর পরে আলুটা সিদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণ ঝোলের পানিটা দিয়ে দিলাম। তো ঝোলের পানিটা দেওয়ার পর কিছুক্ষণ ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করলাম। তো ঢাকনাটা তুলে কয়েকটা কাঁচামরিচ ওপর থেকে দিয়ে দিলাম। আসলে ছোট মাছের চচ্চড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আসলে অনেকেই কিন্তু ছোট মাছটা খেতে পছন্দ করে না। তো আমি বলবো ছোট মাছটা আমাদের বেশি বেশি খাওয়া উচিত, কারণ ছোট মাছে প্রচুর পরিমাণ কিন্তু ভিটামিন থাকে। আর আমার ছেলে মেয়ে তো ছোট মাছ একদমই পছন্দ করে না। তো ওরা তো বাচ্চা, ওদেরকে আমি বলেও পারি না। কিন্তু আমরা যারা বড়, যারা হচ্ছে আমরা বুঝি, অবশ্যই আমাদের ছোট মাছটা খাওয়া খুব জরুরি। তো আলুটা সিদ্ধ হওয়ার পরিমাণ মতো আমি পানিটা দিয়েছি। তে পর্যায়ে কিছুক্ষণ হচ্ছে নাড়াচাড়া করে দিয়েছি অফ ক্যামেরাতে। তো যখনই আলুটা সিদ্ধ হয়ে গেছে তখনই সামান্য পরিমাণ ঝোল আছে, এবং যেহেতু চচ্চড়িতে ঝোলের পরিমাণটা কিন্তু খুবই অল্প হয়। তরকারিটা হয়ে যাওয়ার পর ওপর থেকে জিরি হচ্ছে ভাজা ছিটাই দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।